এখানে যে 5টা মুরগি আছে দেখেন, 5টাই কিন্তু সেম বয়সের না। এই যে একটা শুধু একটু বয়সে বেশি হবে। তো এইগুলার মধ্যে একটা ডিম দিচ্ছে, কিন্তু কোনটা ডিম দিচ্ছে আমি কিন্তু জানি না এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকাল সকাল যুক্ত হয়ে গেলাম। এই যে দেখেন সকাল সকাল আজকে আমাদের হচ্ছে ছাগলগুলোকে কি খাবার দিছি আমি, মানে সকাল বলতে প্রায় 10টা পার হয়ে গেছে। এগুলা হচ্ছে আজকে সকালের নাস্তা ছাগলের। কতগুলো বাঁশ পাতা, একটা বাঁশ কাটছে আমার আব্বা, তো এর পাতাগুলা অনেক সুন্দরভাবে যত্ন করে এখানে হচ্ছে দিয়ে দিছে। দেখেন কত সুন্দর করে দিয়ে দিছে, অনেকগুলা পাতা কিন্তু। আর আমি ছাগলগুলো ঘর থেকে বের করে সুন্দর করে হচ্ছে বেঁধে দিলাম। অনেকদিন থেকে বাঁশ পাতা খায় না আমাদের ছাগলগুলো, আজকে হচ্ছে বাঁশ পাতা খাচ্ছে। আর মাটিতে দেওয়া যাবে না, আমরা মাটিতে খাবার দিই না। এই যে খাঁচা আছে ছাগলের, খাঁচার মধ্যে দিয়ে দেই। এইভাবে দিলে হচ্ছে অপচয় করতে পারে না, প্লাস হচ্ছে নষ্ট করতে পারে না। আর এই যে উপর থেকে নিয়ে নিয়ে এভাবে খায়। আর ছাগল কিন্তু খুবই আর কি অপচয়কারী প্রাণী একটা, খুব অপচয় করে। আর একদম হচ্ছে উপরেরটা খেতে পছন্দ করে, নিচের গুলাকে পা দিয়ে নষ্ট করে দেবে আর উপরের গুলা খাবে। আর খুব পরিশ্রম করে খেতে পছন্দ করে। এই যে দেখেন, এই ছাগলটা পারলেই মানে চাইলে কিন্তু মাটির থেকে সুন্দর করে মাটিতে দাঁড়াই খাইতে পারতো, বাট সেটা না করে ও উপরে উঠে খাইতেছে। এই যে দেখেন 2টা পা উপরে উঠাই দিছে, উপরে উঠে খাইতেছে, উপরের গুলা খাচ্ছে অথচ নিচের গুলা খাচ্ছে না। তো এটাই হচ্ছে ছাগল, খুবই অপচয় করে। আর মানুষের মতো তো আর হবে না, যদিও ছাগল 2 কাঠি, মানুষ হবে 3 কাঠি। তো এই হচ্ছে অবস্থা। এগুলো অবশ্য ভদ্রই আছে, নিচের গুলাই খাচ্ছে আপাতত, তারপর শেষ করে উপরের গুলা খাবে। তো দেখেন এখানে অনেকগুলো পাতা দিছে, তাই না? অনেকগুলা। এগুলা হচ্ছে সারাদিনের খাবার ছাগলের। আমার তো মনে হচ্ছে যে সারাদিনে আর মনে হয় কোনো খাবার দেওয়া লাগবে না, বাট তাতে তো হবে না, আমাদের আরও অন্য ব্যবস্থা আছে। প্লাস হচ্ছে মানে ঘাস দিতে হবে, শুধু বাঁশ পাতা তো আর খাওয়ানো যাবে না একদিনে। আজকে প্রথম দিল এতগুলা পাতা। আর যেহেতু এখন হচ্ছে বর্ষাকাল, এখন তো এদেরকে একটু গাছের পাতা, বাঁশ পাতা এগুলো খেতেই হবে। চতুর্দিকে দেখেন একদম হচ্ছে পুকুর, তারপর মাঠ ঘাট ভরে গেছে বৃষ্টিতে। এত ঘাস কোথায় পাওয়া যাবে? আমাদের এদিকে মাশাল্লাহ অনেক বাঁশ পাতা আছে, যদিও হচ্ছে এই যে এগুলো আমাদের নিজেদের এগুলা, বাট হচ্ছে এই যে এই সাইডের যেগুলো ওগুলো অন্য মানুষের। এই যে এগুলো মানুষের, তো কিছু বলে না কেউ অবশ্য, আমরা পাতা কেটে কেটে খাওয়াই, কিছু বলে না। তো হচ্ছে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকেও হচ্ছে সকাল থেকে বৃষ্টি হলো অবশ্য, মাটি দেখেন ভিজা, আমাদের পুকুরটাও কিন্তু ভরে গেছে। আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে, মানে হবে, আকাশটা পরিষ্কার না তেমন একটা। তবে একটা বিষয় ভালো লাগে, যে বৃষ্টি হলে চতুর্দিকে ভরে যায় মাঠ ঘাট, তারপর হচ্ছে আপনার পুকুর, দোলা ডাঙ্গা সব কিছু ভরে যায়। এই জন্য আবার ভালো লাগে, ফির আবার প্রকৃতি মনে করেন আবার নতুন রূপ পায়, গাছপালা সতেজতা ফিরে পায়, ভীষণ ভালো লাগে। চতুর্দিকে শুধু সবুজ। এই যে দেখেন, আমাদের তো আর জৈব সারের অভাব নাই। গরু ছাগল, তারপর হচ্ছে কোয়েল পাখির বিষ্ঠাগুলা, এগুলা হচ্ছে এখানে এই যে ফেলাই রাখে। উঁচা করে দিছে, দেখেন উঁচা করে হচ্ছে বাদ দিছে চতুর্দিকে, তারপরেও জায়গা হচ্ছে না। আর বৃষ্টির পানি পড়ে বৃষ্টিতে হচ্ছে ওগুলো অপচয় হয়ে মানে ধুয়ে চলে আসে, বাইরে চলে আসে। এই জন্য আর কি আমার আব্বা কী করছে, এই যে পলি দিয়ে হচ্ছে এইরকম সিস্টেম করে দিছে যেন পানি না পড়ে ওইখানে। শুকনা আছে ঠিক আছে, বাট হচ্ছে তারপরেও জায়গা হচ্ছে না। এই যে বেঁধে দিছে অবশ্য চতুর্পাশে, তারপরেও কাম হচ্ছে না। আবার এই যে মুরগিগুলো অনেক ডিস্টার্ব করতেছে।
এগুলো কিন্তু আমাদের মুরগি। দেখেন এভাবে হচ্ছে মুক্তচারণ পদ্ধতিতে এই যে খাচ্ছে আমাদের হাঁস মুরগি। আলহামদুলিল্লাহ গ্রামের বাড়ি হিসেবে মানে যেগুলো বাড়ির সৌন্দর্য আমার সবগুলোই আছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে কোনো কিছুর অভাব নেই আমার কাছে। মানসিক শান্তি, তারপর পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল পাখি, হ্যাঁ তো সব আছে। শুধু একটাই আমার অভাব, সেটা আমি প্রকাশ করব না। সেটা হচ্ছে প্রতিটা মেয়ে যেটা চায় যে তার একটা আচ্ছা থাক ওগুলো বলবো না, পার্সোনাল বিষয় বলতে চাচ্ছি না। তো এমনিতেই ভালো আছি, অনেক ভালো আছি। একটা কথা আছে যে আল্লাহ তাআলা সব কিছু দিলেও কিন্তু মানে কারো না কিছু একটা দুর্বলতা আছে, যে সব কিছু একসাথে হয় না। যে দেখবেন যে যার অনেক টাকা পয়সা তার হয়তো পার্সোনালি কোনো সুখ নাই, শান্তি নাই। যার দেখবেন যে সব কিছু আছে হয়তো টাকা পয়সা নেই ইত্যাদি আর কি। এরকম মানে আছে, কারো না কারো কোথাও একটা দুর্বলতা আছে, একটা খামতি আছে। ঠিক আমারও ওই রকম একটা জায়গায় আমি আর কি ভালো নাই। তাছাড়া আমি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। সারাদিন আমার হচ্ছে প্রকৃতির সাথে থাকতে থাকতে আমার সময় কাটে। প্রকৃতির সাথেই আমি হচ্ছে সময় দেই বেশিরভাগ। যেমন হচ্ছে আমার দেখেন আমাদের বাড়ির আশেপাশে চতুর্দিকে কত হাঁস মুরগি, এগুলো সব কিন্তু আমার নিজের যত্ন পরিচর্যায় বেড়ে উঠছে, বড় হচ্ছে, চতুর্দিকে হেঁটে বেড়াচ্ছে, খাচ্ছে। এগুলো হচ্ছে একটা মানসিক শান্তি। প্রকৃতির সাথে সময় দেওয়া, প্রকৃতির কাজ করানো, এগুলো কিন্তু একটা মানসিক শান্তি। আমি যে কুমড়া গাছটা লাগাইছিলাম এখান থেকে বেশ কয়েকটা খাইছিলাম, এখন হচ্ছে না। এখনও যে অনেক ফুল হচ্ছে বাট হচ্ছে ওই আটকিতেছে না, মানে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক স্প্রে করে বিষ দিচ্ছি, তারপর ওষুধ দিচ্ছি, তারপরেও কোনো কাজ হয় না। অথচ ফুল পাতা চতুর্দিকে শুধু দেখেন কত সুন্দর ফুল। আর আলহামদুলিল্লাহ এই যে দেখেন তেঁতুল গাছটা হচ্ছে বড় হয়ে গেছে এবং তেঁতুল গাছটা অনেক সুন্দর হয়েছে। দেখেন আমি তো ভাবছিলাম যে হয়তো তেঁতুল গাছটা মরে যাবে বা হয় কি না, তো আসলে জায়গাটা ভালো জায়গায় রোপণ করছি, তো যদি একটু রোদ থাকতো তাহলে ভালো হতো, বাট হবে, এখানে সমস্যা নেই। যে গাছগুলো দেখেন, এই যে এখানে একটা গাছ, এটা তো আমি কেটে ফেলবো, এটা খুব তাড়াতাড়ি কেটে ফেলবো। যখন আমাদের ছাগলের ঘর দেব তখন ওই হচ্ছে গাছটার দরকার আছে। কিরে পেটের মধ্যে কিচ্ছু নাই, এই যে দেখেন বাচ্চাগুলা। আমি এদিকে আসছি, ওরা আসছে এদিকে। কি দুইজনে কি এই যে কলার গাছ খাও, তোমাদের জন্যই তো কলার গাছ এখানে লাগানো হয়েছে। কলা খাও, কলার পাতা খাও। তো সারাদিনে হচ্ছে ওইখান থেকে কিছু সময় বের করি নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন অনেক ভালো লাগতেছে। এদিকে হচ্ছে বড় পাখিগুলা, আর ব্রুডিং কমপ্লিট হয়েছে, 8 দিন হইল বয়স পাখিগুলোর। রাখলেই হচ্ছে রাখা যায়, বাট আমি 10 দিন পর্যন্ত করতে চাচ্ছি, মানে আর একটু বড় করাইতে চাচ্ছি। ভিডিওতে ফোকাস হচ্ছে না, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা হচ্ছে অনেক লম্বা হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।